ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ভয়াবহ হামলায় ঠোঁটে ও মুখে গুরুতর আহত হন তিনি, আর সেই আঘাতের প্রভাবে কথা বলতে পারছেন না মোস্তফা খামেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত তথ্যে জানা যায়, ২৮ ফেব্রুয়ারির সেই হামলায় তার পায়ে গুরুতর আঘাত লাগে এবং ৩ দফা অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন তার একটি পা কৃত্রিমভাবে প্রতিস্থাপন করতে হতে পারে। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ার পাশাপাশি মুখ ও ঠোঁটে আঘাতের কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। ফলে জনসমক্ষে উপস্থিতি কিংবা ভিডিও বার্তা সবকিছুই এড়িয়ে চলছেন তিনি। নিরাপত্তার ঝুঁকির কারণে মোস্তফা খামেনিকে রাখা হয়েছে কঠোর নজরদারিতে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল তাকে লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা চালাতে পারে, তাই তার কাছে যাওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চিকিৎসকদের একটি বিশেষ দল সার্বক্ষণিক তাকে ঘিরে রেখেছে। তবে শারীরিক জটিলতা থাকলেও মানসিকভাবে তিনি এখনও সজাগ রয়েছেন। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।